গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। তো নতুন একটা ভিডিওতে আবার তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালে টিফিন করতে চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছ রান্নাঘরে এখানে কি করছি বলো তো। এখানে রান্নাঘরে করছি হলো কুমড়ো আর আলু ভাজা, আর সাথে রয়েছে এই যে আটা মাখা রয়েছে, রুটি হবে। তো এই সকালের টিফিন এই দিয়েই শুরু হচ্ছে আজকে আমাদের। তো সারাদিন তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে সুমি খাচ্ছে হলো দুধ আর রুটি, কারণ সুমির এই টিফিন পছন্দ না। এখানে হচ্ছে কুমড়ো আর আলু কালো জিরে দিয়ে ভাজা, তো সুমির এগুলো পছন্দ না, ওই জন্য দুধ দিয়ে খাচ্ছে। ঠিক আছে, খেয়ে নাও, তাড়াতাড়ি খাও, দেরি হয়ে যাচ্ছে, আমিও শেষ করি। টাটা। সব নিয়েছিস তো? সকালবেলাটায় না ঘুম থেকে উঠেই বিছনা তোলার মতো সময়ও থাকে না। আর সুমি যেহেতু শীতকাল তো ঘুমিয়ে থাকে, আর একটু ঘুম কাতুরে আমার মেয়েটা, তো এই জন্য তখন বিছনা তোলা হয় না। এখন বিছনাটা তুলে গিয়ে একদম সোজা অন্য কোনো কাজ করব না। সোজা কী করবো বলো তো, আগে গিয়ে রান্নাটা বসাবো, কারণ আজকে বিকালে এক জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে। দেখি কত দূর কী হয়। তো এখন ঝটপট এটা তুলে নিয়ে তারপর সোজা রান্নাঘরে রান্না করতে চলে যাব। চলো, তোমরা কিন্তু একটু ইয়ে করো, ভালো ভালো কমেন্ট করো, ঠিক আছে? একটু কমেন্ট করো তোমরা। কিছুজন করছো, তাদেরকে বলার কিছু নেই, তারা খুব ভালো যারা আমাকে কমেন্ট করছে। আমি কিন্তু সবাইকে রিপ্লাই দিই, হয়তো একটু দেরি হয়। সব সময় তো আর মানে ফোনের সামনে থাকি না, ফোনের থেকে দূরেও থাকতে হয়, কারণ একার সংসার তো, সব রকম কাজ আমাকেই করতে হয়, এই জন্য। তো রিপ্লাই কিন্তু আমি দিই, কেউ বলতে পারবে না যে রিপ্লাই দিই না। চলো, ভালো ভালো কমেন্ট করবে, হ্যাঁ। দেখো বন্ধুরা, চলে আসলাম এখন বিছনা গোছাতে। আর বিছনার ওপরটা দেখেছো, দেখেই আমার মাথা ভন ভন করে ঘুরছে যে কারোর বিছনা এরকম থাকে। বিছনা যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি না হবে ভালো লাগে বলো? আমার তো ভালো লাগে না, আমার জানি কেমন অস্থির অস্থির করে বিছনা যদি এরকম দেখি। তো যাই হোক, সুমির জামা কাপড়টা ওখানে এক টুলের উপরে রাখলাম। আর সুমি দেখো না, সারা ঘরে বই ছড়িয়ে রাখে। একে বইয়ের টেবিল রয়েছে, সেখানে বই রাখতে বলেছি, তারপরেও ও ওই টুলের মধ্যে বই রাখবে, চেয়ারে বই রাখবে, মানে সারা ঘরে বইয়ে পুরো ছড়াছড়ি। আমি এত বারণ করি কিন্তু ও তো কিছুতেই কথা শোনে না। তো যাই হোক, আমার একটা চাদর ভাঁজ করা হয়ে গেল কথা বলতে বলতে। এরপরে আসলাম সুমির, দেখো এটা বালিশের ওয়ারটা খুলে যায়, কিন্তু বালিশের ওয়ারটা আর পরাতে পারে না। তো আমি যতবার দেখি ততবার ওয়ারটা আমি এরম পরিয়ে রাখি। আমি বলি যে দেখ, খুলে যেতেই পারে, তুই অন্তত একটু লাগিয়ে রাখ। কিন্তু যার কথা আমার মুখেই থাকে, ও ওর কাজ করে। তো এইবার চলে আসলাম এই কমফোর্টারটা আমি ভাঁজ করতে। আর এইটা এতই বড় না, আর আমি না ওই দাঁড়িয়ে পারি না ভাঁজ করতে। আর আমার আগেরও কম্বল টম্বল ভাঁজ করা যদি তোমরা দেখে থাকো ভিডিও, দেখবে আমি বিছনার ওপরে দাঁড়িয়ে এরকম করে ভাঁজ করি, আমার এতেই সুবিধা হয়। তো যাই হোক, এটা ছোট করে ভাঁজ করলাম, ভাঁজ করে এখন আমি রেখে দিলাম। ওই দেখো টুনটুনি এসছে, দেখতে পাচ্ছ টুলের কাছে। তো আমি এডিট করতে গিয়ে দেখলাম, আমি কিন্তু প্রথমে খেয়াল করিনি। তো যাই হোক, বিছনায় ধুলো রয়েছে, তো আমি এখন এটা ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে এখন আমার দেখতেই পাচ্ছ বিছনা একদম টিপটপ, পুরো ক্লিন। প্রতিনিয়ত সাথীকে খুঁজে যাচ্ছে, এইটা না সবাই বুঝতে পারে না, যারা সারাক্ষণ এই পাখিটাকে ওয়াচ করে তারাই বুঝতে পারে। ও কিন্তু খায় দায় সবই করে, কিন্তু যতই হোক ওর তো একটা সাথী ছিল। একটু পর পরই দেখি পাগলের মতো খোঁজে, কোথায় গেল কোথায় গেল। আর ফিরে আসবে না রে, তোর সাথী আর ফিরে আসবে না। যে একবার চলে যায় সে কি আর ফিরে আসে বল? এক এক সময় ইচ্ছা করে কি দরজাটা খুলে ওকেও উড়িয়ে দিই, যে তুইও চলে যায়। এই যে পাখি পোষা, তারপরে পশু পোষা, এগুলো না ঠিক না, জানো?
এগুলো একটা না মায়া। এক সময় ইচ্ছা করে কি এই পাখিটাকেও উড়িয়ে দিই, ওর দরজাটা খুলে। তারপরে কোন দিন দেখবো ও আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে। ভালো লাগে না, আর পাখি পুষবো না। এ রয়েছে রয়েছে, এই শেষ। আর আমি কোনোদিন পাখি আনবো না, আর কোনোদিন আনবো না। ওই লাস্ট, ওই লাস্ট। ও যেন প্রতি মুহূর্তে ওর সাথীকে খোঁজে, এটা আমি বুঝতে পারি। এমনি মানে লাফালাফি করা আর খোঁজা না বোঝা যায়। আমি না, আমি মানুষটা কিরম বলো তো, ভীষণ ইমোশনাল। অল্পেতেই অল্পেতেই না খুব কষ্ট পাই। এই জন্য মানুষরা যে আমাকে দ্বিধা করে না কষ্ট দিতে, জানো কিছু কিছু মানুষ আছে না আমাকে খুব কষ্ট দেয়। যেহেতু আমি একটু ইমোশনাল, আমাকে কষ্ট দিয়ে মজা পায় তারা। তো চলো, এখন আর বেশি কথা বলবো না, আমার গলা ভারী হয়ে আসছে। অনেকক্ষণ বাদে তোমাদের সাথে আবার ক্যামেরা অন করলাম। আজকে রান্না বান্না কিচ্ছু শেয়ার করিনি, কারণ অনেকগুলো কাছাকাছি ছিল, দুদিনের কাঁচা জমেছিল, ওগুলো কেচেছি, কেচে মেলে দিয়েছি, এখন মানে শুকিয়েও গেছে। আর তারপর স্নান টান করে পুজো করেছি। আর তারপরে কিচ্ছু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সোজা এখন এসছি খাওয়ার টেবিলে। চলো আজকে রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, কী কী রান্না করলাম। এই হচ্ছে খাবার টেবিল। এখানে হচ্ছে পনির আলুর তরকারি করেছি। এই যে পনির আর আলু দিয়ে তরকারি করেছি, একটু ঝোলঝোলই রেখেছি, কারণ সুমিটা আবার ঝোলঝোল খেতে পছন্দ করে। আর এই হচ্ছে বেগুন ভাজা করেছি, আর এখানে রয়েছে ভাত। আর এখানে ডাল ছিল বলে ডালটা আর আজকে করিনি। কালকে তো লাউ দিয়ে ডাল করেছিলাম। আর ডাল তো এমন একটা জিনিস, এটা যতই কম করে করো বেশি হয়েই যায়। তো সেরকমই আজকে একটু ছিল ডাল, লাউ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল কালকে করেছিলাম, ওইটাই কিছুটা রয়েছে। তো ওইটা ওর বাবাকে দিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে, একজনের মতোই ছিল। আর আমাদের মা মেয়ের জন্য আর ডাল রাখেনি, কারণ আমাদের অত ডাল ফাল লাগে না। ওই বেগুন ভাজা রয়েছে আর পনির আলুর তরকারি রয়েছে, এই দিয়ে আমাদের দিব্যি সুন্দর হয়ে যাবে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার বিকালে যখন সুমি আসবে তখন তো ও ওকে একটু গরম করে দেবো সব কিছু, কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো ও খেয়ে নেবে। চলো এখন আমি খাওয়া দাওয়াটা সেরে নিই। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন একটু রেডি হয়ে গেলাম। সকালে তোমাদের বলেছিলাম না যে এক জায়গায় যাচ্ছি, তো ওই জন্য একটু রেডি হয়ে গেলাম। রেডি হয়ে এখন যাচ্ছি হলো গড়িয়াহাট। গড়িয়াহাটে কিছু কিনবো বলে যাচ্ছি না, এমনিই যাচ্ছি, সবসময় ঘরে ভালো লাগে না তো তাই। আর এই যে এটা হলো সুমির ড্রেস, এখনও পায়ে জুতোটা পরেনি। এই যা সুমি জুতোটা বের করে নে। আর আজকে যা ঠান্ডা, ওই জন্য টুপি টুপি পরিয়ে নিলাম যাতে কানে ফানে ঠান্ডা না লাগে। চলো এবার বেরিয়ে যাই, আর দেরি করবো না। এখন আমরা গড়িয়াহাটে চলে এসেছি, আর গড়িয়াহাটে তো সবসময় জমজমাট। এখন রাস্তা পার হওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। এরপরে দেখো হঠাৎ ঘুরতে ঘুরতে এই চা ছাঁকনিটা চোখে পড়লো। তো এটা আমার অনেক দিনেরই কেনার ইচ্ছা। তো আমি এখন দোকানে পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ করে চা ছাঁকনিটা দেখে তাড়াতাড়ি করে দাম দস্তুর করলাম আর কিনেও নিলাম। এরপরে আসলাম ঘুরতে ঘুরতে, দেখো এই জায়গায় কত ব্যাগ, সব 100 টাকা করে, জানো তো, ভালো ভালো ব্যাগ। এর আগেও আমি এখান থেকে দুটো ব্যাগ কিনেছি। তো আজকে শুধু এই দেখেই যাচ্ছি কালেকশানগুলো, আজকে আর কেনা হয়নি। তো যেহেতু এর আগে অনেকগুলো ব্যাগ আমি কিনে নিয়েছি, ওই জন্য আজকে শুধু দেখেই যাচ্ছিলাম। ব্যাগগুলো আমার ভীষণ ভালো লাগে, দামও কম আর খুব সুন্দর ব্যাগগুলো, জানো তো। দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। আর আমরা
সেরকম কিছু কিনিনি, আসলে গেছিলাম এমনি, মানে এমনিই ঘুরতে গেছিলাম, কারণ এই মঙ্গলবারটায় তো সুমির ছুটি থাকে, তাই এই জন্য গেছিলাম। আর ওই টুকিটাকি জিনিস কিনে এনেছি, যেমন সুমির একটু মোজা কিনে এনেছি, আর একটা চা ছেঁকনি কিনে এনেছি, আর আমাদের গোপাল ঠাকুরের যে একটা বাঁশি ছিল না, ওই বাঁশিটা না হারিয়ে গেছে, তো একটা বাঁশি কিনে এনেছি, ওইটাও চোখের সামনে পড়েছে বলে বাঁশিটা নিয়ে এসেছি। আর আর সেরকম কিছু আনেনি, জানো তো। তো যাই হোক, চলো, টুকিটাকি যেই সব কিনেছে, মানে যেগুলো দরকারি ওগুলোই কিনে এনেছি। আর তো সেরম কিছু, মানে সেরম বড় কিছু আনতে যায়নি। তো যাই হোক, চলো, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তো ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের যারা যারা বন্ধু বান্ধব আছে সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। তাহলে চলো, আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।